আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোন বন্ধুগণ, দেশে কিংবা বিদেশে যেখান থেকে আমাদের এই আজকের এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। অনেক ভাই বোন রয়েছে যারা কিনা এখনও সুন্দরভাবে পবিত্র কালামুল্লাহ শরীফ শিখতে চায়, পড়তে চায়। তাদের জন্যেই আমরা নিয়ে আসছি সহজ পদ্ধতিতে পবিত্র কোরআন শিক্ষা। আমাদের এই পবিত্র কোরআন শিক্ষার কোর্স শুরু হতে যাচ্ছে। এভাবেই পার্ট টু পার্ট প্রত্যেক দিন একটি একটি করে পর্ব আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমাদের নতুন নতুন ভিডিওগুলি সবার আগে পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অল করে রাখবেন। তাহলে চলুন আমরা মূল পর্বে আমাদের এই কোর্সে চলে যাই ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা। আমি বলার পরে যখন আপনাদেরকে সময় দিব, আপনারা আমি বলার পর আমি যেভাবে বলি সেভাবে বলার চেষ্টা করবেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ। أبي لهب وتب وتب একসাথে تبت يدا أبي لهب وتب تبت يدا أبي لهب وتب। তারপরে মা আগনা আনহু মা আগনা আনহু মালুহু মালুহু ওয়ামা কাসাব ওয়ামা কাসাব ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات لهب। পরের আয়াত ওয়ামরাআতু। আর যদি মিলাই তাহলে আমরা বলতে পারি ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব হাম্মালাতাল হাতাব ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আমরা ভেঙে ভেঙে পড়লাম। এখন যে কমন ভুলগুলো রয়েছে, যে ভুলগুলো আমাদের অধিকাংশ মানুষের হয়, শুধরানো দরকার, সেই ভুলগুলো যদি আমরা একটু দেখি। এখানে তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়াতাব। আবি লাহাবিউ অনেকে অনেক জায়গায় বিতে টান দেয় না, লাহাবিউ বলে ফেলে অনেকে হার জায়গায়, ওয়াতাব বলে থেমে যায়। এখানে ওয়াতাব একটা কলকলার যে একটা বিষয় রয়েছে, এটাও আমরা অনেকেই বুঝি না। তো এই জন্য আমরা সয় শুদ্ধ করে পড়তে হলে কীভাবে পড়বো? তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়াতাব, এভাবে পড়বো, ঠিক আছে? তারপর মা আগেনা, আগেনা বলি, আগেনা কোনো শব্দ উচ্চারণ হয় না, হামজা গইন জবর আও এভাবে উচ্চারণ করতে হবে।
মা আগনা আনহু বলে অনেকে। আনহু বলা যাবে না, বলতে হবে আনহু। এগুলো কিন্তু মারাত্মক ভুল। এই ভুলগুলো করা যাবে না। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তারপর সায়াসলা না বলে, হ্যাঁ? সা সায়াসলা না বলা যাবে না। সায়াস, এটা হলো সিন জবর সা, ইয়া সদ জবর ইয়াস, হ্যাঁ? সায়াস, সায়াস বলা যাবে না, হ্যাঁ? বলতে হবে বলতে হবে সায়াসলা, হ্যাঁ? সায়াসলা নারান যাতা লাহাব। এখানে একটা ভুল অনেকেই করে ফেলে যে এখানে ওয়াও মিম জবর ওয়াম। তো এখানে অনেকে বলে বা ওয়ামর হামজার উচ্চারণ করে ফেলে। এখানে কিন্তু হামজা আছে, কিন্তু হামজার উপরে কোনো প্রকার জবরজের পেশ নাই। তা ওয়াও মিম জবর ওয়ামরাআতুহু, হ্যাঁ? ওয়ামরাআতুহু বলবো আমরা। যেন না হয়ে যায়। হাম্মালাতাল হাতব, হাতব যেন না হয়। এখানে অনেকে বলে হাম্মালাতাল হাতব, হাতব যেন না হয়, হ্যাঁ? হাতবে সুন্দর করে পড়তে হবে। ফি জি হা যেন না হয়। ফি জিদিহা বলবো, হাবে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই ভুলগুলো আমরা করব না। না করে সহিহ শুদ্ধ করে আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি একবার রিডিং পড়ে যাচ্ছি, আপনারা খেয়াল করে শুনুন এবং আমি যেভাবে পড়ছি এভাবে পড়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। এভাবে যদি আপনারা আমার মতো একটু খেয়াল করে প্রয়োজনে ভিডিওটা ২-১ বার দেখে যদি পড়েন, আশা করি ইনশাআল্লাহ আপনিও সহিহ শুদ্ধ করে সূরাতুল লাহাব পড়তে পারবেন ইনশাআল্লাহ। আশা করছি একটু সময় দিবেন, একটু কষ্ট করবেন। একটু কষ্ট করে হলেও সূরাগুলো সহিহ শুদ্ধ করে নিন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। সকল ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওতে একটি লাইক করবেন উৎসাহ জাগানোর জন্য হলেও, এবং কে কোথা থেকে আমাদের ক্লাসগুলো করছেন, সূরাগুলো শিখছেন এবং কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।